जय तु रघुपति कौशल्या कुमार जय तु दशरथ नंदन ओई जय तु रघुपति कौशल्या कुमार जय तु दशरथ नंदन। ओई कमजलोचन कमजमुख कर कमजपद कमजायुनाम ओई रामचंद्र की पारु भजमान दशरथ ओई नंदनम। जय राम। कंदर्प अगणित अनित छवि नवनीर निराद सुंदरम कत पीतमानाहु तुड़ित रुचि शुचि मुनि गण सुता बैरम ओई रामचंद्र की। लक्षण बोलें हनुमान आगे तपोवने दुईटी बालक कोथाय एकटू अन्वेषण करो तो। हनुमान बालक के खोज करते करते वृक्षेर उपरे बसे आछे एमन समय कुश लव सेई पथे चलेছে। लव तखन बोले এই कुश শোন কি দাদা ওই দেখ গাছের ডালে কে বসে আছে। তখন কুশ বলে দাদা রামচন্দ্রের ঘোড়া ধরেছি চাবুক তো নেই আর চাবুক না মারলে তো ঘোড়া ছুটতে চায় না। না এই হনুমানের লেজটাকে চাবুক বানাবি তুই লেজটাকে ধরবি আর আমি কেটে নেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হনুমানের শরীরে ক্রোধ এসে গেছে কিন্তু না ক্রোধটাকে সংযত করে নিয়ে লক্ষণের কাছে ছুটে গেল। খুড়ো এই দুইটি বালক আমার লেজ কাটবে বলেছে। যেই লক্ষণ বালকের দিকে তাকিয়েছে লক্ষণের হাত থেকে ধনুর বাণটা পড়ে গেল। মা সীতা आज থেকে 12 বছর আগে 5 মাস গর্ভবতী সীতা মাকে আমি এই বনে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। আজকে বালকের বদনে সীতা মায়ের মুখচ্ছবি। মেজদা মেজদা কিরে লক্ষণ কি হয়েছে রে? দাদা আমি এইখানে সীতা মাকে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। আমি এইখানে মাকে বলেছিলাম। তুই মাকে এখানে কি বলেছিলিস তোর মনে আছে? হ্যাঁ দাদা আমার মনে আছে। কি বলেছিলি একটু বলতো? দাদা আমি মাকে বলেছিলাম মা দাদা দাদা যে আমার সঙ্গে তোমাকে পাঠিয়েছে তুমি কেন এসেছো মা? কি কারণে এসেছে তুমি কি জানো? জানি দেবর। 5 মাসে গর্ভবতী আমি। স্বাদ খাওয়ার বাসনা হয়েছে মোর। স্বাদ খেতে এসেছি বাল্মীকির তপবনে। মিথ্যে কথা। আমি তোমাকে স্বাদ খাওয়াতে নিয়ে আসিনি। আমি তোমাকে স্বাদ খাওয়াতে মেঘ ঢেকেছে তাওয়া ভাগ্য আকাশে মেঘ ঢেকেছে তাওয়া মা সুখ শান্তি স্নেহ মায়া সবই গেল ভেসে সবই গেল ভেসে মেঘ ঢেকেছে তাওয়া মা আমি কোনো দোষী নই শোনো মা জননী তোমার সঙ্গে পাঠিয়েছেন রাম রঘুমানি আমি শুধু এসেছি মা সীতা মা সীতা মা
শুধু এসেছি মা দাদার আদেশে, মেঘ ঢেকেছে তোমার ভাগ্য আকাশে। আমি তোমাকে সাথ খাওয়াতে নিয়ে আসিনি জননী, পঞ্চমাস গর্ভাবস্থায় এই ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকি তপবনে তোমাকে আমি দিতে এসেছি যাবজ্জীবন বনবাস। বনবাস। অজ্ঞান হয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে গেল। মা যখন মা অজ্ঞান হয়ে গেল জানো মেজদা, বৃক্ষের একটি পত্র ছিন্ন করো তো। আমি গোদাবরী নদী থেকে জল এনে সীতা মায়ের চোখে মুখে দিলাম। মা জ্ঞান চেতনা ফিরে পেলেন। সুস্থির হয়ে বসে আমার দিকে তাকিয়ে বলল, দেবার তোমার দাদার চরণে আমি কি এমন অপরাধ করেছি, তিনি আমাকে বনবাসে দিল কেন? অপরাধ তো তুমি করনি মা, অপরাধ করেছে লঙ্কেশ্বর রাবণ। তোমাকে হরণ করে নিয়ে গিয়ে 10 মাস রেখেছিল লঙ্কার অশোক বনে। অযোধ্যার প্রজারা বলা বলি করছে রাবণ নাকি তোমার সতীত্ব নষ্ট করেছে। ও বৃথা লোক অপবাদে তোমার দাদা আমাকে বনবাসে দিল। লক্ষণ, এতদিন পরে বুঝলাম তোমার দাদা ভালো একজন অভিনেতা। আমাকে কালকে বলেছিল, সীতা আমি তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। কালকে বলেছিল বেশি ভালোবাসে, আজকে বনবাসে দিল। মিথ্যাবাদী, তুমি আমাকে ভালোবাসো না। রাম তুমি আমাকে ভালোবাসো না। রাম যদি তুমি ভালোবাসো মোরে, কেন বা করিলে চলো না, কেন বা করিলে আমার জীবনে সুখ শান্তি আশা। আমার জীবনে সুখ শান্তি আশা কিছুই তুমি কিছুই মিটিতে দিলে না। রাম যদি তুমি ভালোবাসো মোরে, কেন বা করিলে চলো না। যা ছিল আমার জীবনের সাথ ঘুচে গেল স্বামী দিয়ে অপবাদ। যা ছিল আমার জীবনের সাথ, যা ছিল আমার জীবনের সাথ ঘুচে গেল স্বামী দিয়ে অপবাদ। সে রাক্ষস রাবণ সে যে ঘটালো প্রমাদ। সেই রাক্ষস রাবণ ঘটালো প্রমাদ। ও যে দিয়ে গেল, ও যে দিয়ে গেল মনে বেদনা। রাম যদি তুমি ভালোবাসো, কেন বা করিলে ছলো না। মা কাঁদতে কাঁদতে গোদাবরী নদীর তীরে গিয়ে দাঁড়ালো। মা প্রতিজ্ঞা নিল, যে অযোধ্যায় আমাকে ভালোবাসে না, যে অযোধ্যার প্রজারা আমার চরিত্র নিয়ে কুৎসিত কথা বলে, যে রামকে মনপ্রাণে পূজা করেছি, যে আমাকে অসতী বলে বিতাড়িত করে,
তার জন্য জীবন রেখে কোনো লাভ নেই। এই কথা বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মা জলের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছে, কেঁদে কেঁদে একবার একবার অযোধ্যার দিকে তাকাচ্ছে, আর একবার একবার জলের দিকে তাকিয়ে বলে, বিদায় মাগিছে জনম দুঃখিনী। হে রাম, তোমারে হে পরমেশ, হে রাম, আমার সকলি হয়ে গেল শেষ। হে রাম, হে রাম, সকলি হয়ে গেল শেষ। বিদায় মাগিছে জনম দুঃখিনী, তোমারে হে পরমে। বৃথায় অপবাদ দেয় মোরে লোকে, তুমি বনবাসে দিলে সেই কোপে। বৃথায় অপবাদ দেয় মোরে লোকে, তুমি বনবাসে দিলে সেই কোপে। আমি যাই দুঃখে, তুমি থাকো সুখে। বলে আমি যাই দুঃখে, তুমি থাকো সুখে। ভালো থাক, সুখে থাক অযোধ্যার দেশ। বিদায় মাগিছে জনম দুঃখিনী, তোমারে হে পরমেশ। আচ্ছা লক্ষণ, তারপর কি হলো বল? লক্ষণ বলে, মেজদা মা জলে ঝাঁপ দিয়ে মরবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতে পারবো? আপনি বলুন। আমি সেই দৃশ্য দেখতে পারবো না বলে পালিয়ে গেলাম, কিন্তু 12 বছর পরে আমি আজকে এলাম। সীতামা মারা গেছে কি বেঁচে আছে আজ পর্যন্ত আমি জানি না, কিন্তু দাদা এই বালকের মুখচ্ছবি দেখে মনে হয় সীতামা আজও বেঁচে আছে। এ দুইটি বালক মনে হচ্ছে সীতামায়ের যমজ সন্তান। তাহলে জিজ্ঞাসা কর। লক্ষণ বললেন, বালক আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি একবার জানতে চাই, ওরে এই বনে কি তোদের ওরে মাতায় আছে রে? এই বনে বাবা মাতায় আছে রে, তোদের মাতা দুঃখিনী সীতা হবে এই বনে বাবা। তোদের মাতা দুঃখিনী সীতা হবে এই বনে ভালো মাতায় আছে রে। তোদের মা বেঁচে আছে না মারা গেছে বল?